তোমাদেরকে এত করে বারণ করার পরে তোমরা আবার ঝামেলা করছো। আর তুমি আবার কিরকম লোক, দুই ভাই ঝামেলা করছো, তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছো। কি করবো বলেন মোড়ল সাহেব, এরকম ঝামেলা প্রতিদিনই হয়। বিয়ে করার বেলায় তো দুটো বিয়ে করেছো, আর এখন ঝামেলা কন্ট্রোল করতে পারছো না। দেখেন মোড়ল সাহেব, তুমি আর আমার কোনো কথা শোনে না। আর আমি যদি কিছু বলতে যাই তাহলে আমার সঙ্গে খুব খারাপ ব্যবহার করে। দেখো, আমি সাফ সাফ বলছি, তোমাদের জন্য যে গ্রামের লোকের অসুবিধা হোক সেটা আমি চাইনি। তুমি যখন দুটো বিয়ে করেছো, ঝামেলা কন্ট্রোল করতে পারছো না, তাহলে একটা বউকে বাড়িতে রাখো, আর একটা বউকে অন্য জায়গায় জমি কিনে ঘর করে দাও, তাহলে তো সব সমস্যার সমাধান হয়ে যাবে। সে নয় তো বুঝলাম, কিন্তু জমি কিনে ঘর করা সে তো অনেক টাকার ব্যাপার। অত টাকা পাবো কোথায়? সেটা তোমার দুটো বিয়ে করার আগে ভাবতে হতো। তোমাকে 1 মাস টাইম দেওয়া হলো, এর মধ্যে যদি এই সমস্যার সমাধান না হয় তাহলে তোমাদের সবাইকে এই গ্রাম থেকে টানতে টানতে বের করে দেবো। এই এই খবরদার বাড়িতে ঢুকবি নি। বুড়ি রুটি খাবে বুঝলে তো, তাই হোটেল থেকে রুটি নিয়ে এসছি। মুসলিমা, একে তুই রুটি আনতে বলেছি? হ্যাঁ মা বলিসি। ঠিক আছে, রুটিগুলো এখানে রেখে চলে যাও।